আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে বাইরের আবহাওয়াটা খুব 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 সুন্দর, মানে একদম রৌদ্রোজ্জ্বল দিন। মানে যা কিছু রোদে দিবে, মানে যা কিছু ভিজা ওদানো যা যা কিছু আছে সব শুকিয়ে ফেলতে পারবে। আজকের দিনটা অবশ্যই কাজে খাটানো দরকার। আর এই হয়েছে আমার গতকালকের তরকারি, যেটা আমি এখন গরম করে রাখতেছি, কারণ ওয়েস্ট করা আমার একটুও ভালো লাগে না। তো যেমন চিন্তা তেমন কাজ, ছেলেকে দিয়ে কম্বল নিয়ে সোজা ছাদে। তো ছাদে এসে দেখতেছি যে আমাদের আন্টি এখানে হলুদ মরিচ এগুলো সব শুকাইতেছে। আর এই যে আমার কম্বল পাগলা, মানে কম্বল একটা গলায় ঝুলে এদিকে হাঁটতেছে ওইদিকে হাঁটতেছে, কিন্তু সে তো জানে না একটু পরে তার দিয়ে আরো কত কিছু আনাইতে হবে। আর এই হয়েছে ভাবির আচার এখানে শুকাইতেছে। আর কম্বলটা এখানে লাইড়া দিছি, আর উপরে ইট দিয়ে চাপা দিয়ে দিতে বললো আন্টি আবার, কারণ এখানে প্রচুর বাতাস বইতেছে, তো বাতাসে উড়াই নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে মেলা দিয়া তারপরে আবার ইট বসাই দিছি। আর এই হয়েছে ছাদের চারপাশ। আর আমাদের চট্টগ্রাম কোনো ইউরোপ আমেরিকা থেকে কম নয়। দেখুন কত সুন্দর প্রকৃতির রূপ। আমার কাছে তো সব সময় চট্টগ্রাম ভালো লাগে। চট্টগ্রাম প্রকৃতির রানী বলা হয় চট্টগ্রামকে। আর আমার কাছে সব সময় ভালো লাগে প্রকৃতিতে ঘুরে বেড়াইতে। আর এই যে দেখুন কত সুন্দর নীল আকাশ, তারপরে সবুজ গাছগাছালি, এগুলো দেখতে কার না ভালো লাগে। যাদের মন নরম, যাদের মন ফ্রেশ, তাদেরই ভালো লাগে প্রকৃতিতে ঘুরতে। আর এই গাছগুলো দেখতেছেন যে এগুলোর নিচে বড় বড় পাহাড় আছে, কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আর ওই যে একটা ছোট্ট রাস্তা দেখা যাচ্ছে, ওইখানে আমরা প্রতিদিন রাতের বেলা হাঁটাহাঁটি করি, মানে এই রাস্তা ধরে একদম লাস্ট কর্নার পর্যন্ত হাঁটি আবার আসি। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর চারপাশের এরিয়া, একদম 3-4 সাইড থেকে পাহাড়ে ঘেরা, একদম উঁচু স্থানে। আর সাথে বড় বড় গাছগাছরা, সেজন্য পাহাড় তো একটা বোঝা যাচ্ছে না। আর এই যে এখানে নয়নতারা মণিরা এখানে কত, মানে উস্কো শুষ্ক জায়গাতেও তারা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমার সব সময় প্রকৃতি, ফুল এগুলো ভালো লাগে, তাজা হাওয়া, তারপরে ঘুরতে যাওয়া, এই সমস্ত কিছু আমার কাছে ভালো লাগে। আর যদিও আমি তত একটা বের হইতে পারি না, ঘুরতে যাইতে পারি না, প্রকৃতি এনজয় করতে পারি না, কারণ আমার সংসার আছে, আমার উপরে অনেক দায়িত্ব আছে। আর এগুলো হচ্ছে মিষ্টি আলুর শাক, এগুলোর যত্ন নেওয়া হয় না দেখে এগুলো অনেকটা লাল লাল হয়ে গেছে। আর টবের মধ্যে এগুলো সম্ভবত গিমা শাক। আর এটা একটা পাতাবাহার গাছ হবে বা একটা জাতীয় কোনো কিছু হবে, তবে গাছটা দেখতে অনেক সুন্দর, একদম ভালোই লাগতেছে দেখতে। আর এই হয়েছে আমাদের কাজকর্ম, মানে আন্টি এখানে হলুদ মরিচগুলা রোদে দিছে, তার উপরে আবার পাতলা ওড়না বা চাদর দিয়ে ঢাইকে দিছে। আর আমি আবার এইদিকে তোশক বালিশ সবগুলো রোদে দিছি। আন্টি আবার বললো যে বালিশের কাভারগুলো খুলে দিতে, তা আমি আবার খুলে দিলাম। এই জন্যই ভালো লাগে, বড়দের আশেপাশে থাকলে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, অনেক কিছু শেখা যায়। আন্টি না থাকলে হয়তো আমি কাভার সহকারে রোদে দিয়ে দিতাম। আর এই যে সুন্দর একটা রকেট যাচ্ছে, আন্টি আমাকে হাত দিয়ে দেখাচ্ছে, বলতেছে এই দেখো একটা তীর যাইতেছে। তো আমি আবার আন্টিরে বলতেছি আন্টি তীর না, এটা রকেট যাইতেছে। তো আমি আবার ভিডিও করতেছি, আন্টি আবার আমাকে সাপোর্ট করতেছে পাশ থেকে। আর আজকের আকাশটা আসলেই খুব সুন্দর লাগতেছে, একদম নীল আকাশ, আমার মনের মতো। আমার মনটাও এত সুন্দর, নীল আকাশের মতো বিশাল। আর এই হয়েছে আমার জামাই, মানে নিচ থেকে আরও 2টা তোশক নিয়ে আসতেছে। আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম, প্রথমে ও একটা তোশক নিয়ে আসছে, তো পরবর্তীতে ওর যখন আবার পাঠাইছি ও টায়ার্ড ফিল করতেছে, ও আবার চালাকি করে দোকানে চলে গেছে। দোকানে গিয়ে ওর আব্বুকে গিয়ে বলছে যে আব্বু তুমি বাসায় যাও, আম্মু তোমাকে ডাকতেছে। মানে ওর কাজটা ওর আব্বুকে দিয়ে করাইতেছে। তবে আসছে অনেক ভালো হয়েছে, সে তোশকও নিয়ে আসছে, সাথে সিঙ্গেল কম্বল যেটা সেটাও নিয়ে আসছে, সাথে খাতাও নিয়ে আসছে, মানে কোনো কিছু আর বাদ রাখে নাই, সব কিছু আইনা সে মেলা দিতেছে। তো আমি আবার তারে বলতেছি যে আমাদের রুমেরটা কী সমস্যা হয়েছে, ওগুলোও নিয়ে আসতাম। তো সে আর বলে যে হাতের কাছে যেগুলো পাইছি সেগুলাই নিয়ে আসছে। আর সে থাকাতে আমার অনেক কাজে হেল্প হয়ে যায়। মানে মাঝখানে আমি চাইছিলাম তার বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য, হয়তো আল্লাহ তাআলা সেজন্যই তার নসিবে বিদেশ লিখে রাখে নাই, সেজন্য সে আমার হেল্প করতেছে। আর এখন একটু একটু তার মর্মটাও বুঝতেছি। দেশে থাকলে অনেক সাপোর্ট পাওয়া যায়, সে অনেক কাজে কর্মে হেল্প করে, যেগুলো আমি একা পারি না। আর আজকে এক হিসাবে ভালোই হয়েছে, মানে সবগুলো একসাথে শুকাই ফেলতেছি। আগামী 6 মাসের মধ্যে আর শুকাইতে হবে না, অনেকদিন বৃষ্টি গেছে তো, মানে খাতা বালিশ তোশক সব কিছু ওদাই গেছে। তো এরকম মাঝে মধ্যে রোদ খাওয়ানো ভালো। তো বন্ধুরা আজকে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।